সম্পর্কে দেবর হয়, সে 3 বছর ধরে মাদক গ্রহণ করে। এখন তার মাদক গ্রহণ এতটা তীব্র হয়েছে, এতটা মানে বেশি আসক্ত হয়েছে মাদকের প্রতি, সে প্রতিনিয়ত বউ বাড়িতে পাঠাই দিয়া প্রতিনিয়ত সে ঘরে বৈশা বৈশা মাদক গ্রহণ করে। তারপরও আমরা ওর ভয়ে, আমরা ডরে ভয়ে, আমার হাজবেন্ড ওরে কিছু বলে না। কালকে ও নেশা করার জন্য 500 টাকা চাইছে। এই টাকাটা ওর ভাইয়ে ওরে দেয়, কারণ ওর ভাইয়ের কাছে নাই। না দেওয়াতে ওর বাইরে অনেক হুমকি দিয়েছে যে মাইরা ফেলবো, টাকা না দিলে মাইরা ফেলবো, বাড়িতে আগুন ধরাই দিব, আমাদের আর বাড়িতে থাকতে দিব না, আমাদের মাইরা ফেলবো। এলাকার লোকজনকে জানানো হয়েছে। এলাকার অনেকেই বলছে যে না, বুঝাই দিছি, তোদের আর কোনো সমস্যা নাই, ও আর বাড়িতে গিয়ে উৎপাত করবে না বা তোদের মারাধুরি করবে না। এটা বলার পরে আমরা শান্তশিষ্ট হয়ে বসেছিলাম। কিন্তু আজকে সকালবেলা ও কোনো কারণ ছাড়াই আমাকে বাড়িতে একা পেয়ে ও আমার উপরে হাত তোলে। আমার এলাকার 3-4 জনও ওকে ধরে রাখতে পারে না, এরকম একটা পরিস্থিতি। ও আমার হাত তোলার কারণে এলাকার লোকজন ওরে বাসা বাড়িতে আটকাইছে, রুমের ভিতরে আটকাইছে। আটকানোর পরে 999 কল দিছে। ওইখান থেকে যে কোনো কারণে পুলিশ আসার আগেই ও বাড়ি থেকে পালাই গেছে। থানাতে গিয়ে একটা অভিযোগ দায়ের করছি। অভিযোগ করার পর যখন নাকি বাড়িতে আসছি, কেন অভিযোগ করছি, এই কারণে বাড়িতে এসে আবার ভাঙচুর করে আবার গায়ে হাত তোলে। ও কোনো কারণ ছাড়াই আমাদের উপরে হাত তোলে। আমরা ওর অত্যাচারের কারণে বাড়িতে থাকতে পারি না। ও আজকে 3 বছর ধরে আমাদের অনেক জ্বালাইতেছে, অশান্তি করতেছে। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসন যাতে এই বিষয়টা দেখে আমাদেরকে যাতে সাহায্য করে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশের সকল আইন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার জীবন ও প্রাণনাশের হুমকির মধ্যে, আমার জীবন, আমার ফ্যামিলি, আমার মেয়ের জীবন প্রাণনাশের হুমকির মধ্যে। আমার নাম মোহাম্মদ ইমন মিয়া, আমার পাশে দাউদপুর রূপগঞ্জ নারায়ণগঞ্জ। আমি ওষুধের ব্যবসা করে থাকি, আমার একটা ওষুধের দোকান আছে। আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে লিমন। ও বিবাহ করছে 3 বছর যাবৎ, বিবাহ করছে 3 বছর যাবৎ। ও মাদক সেবনে লিপ্ত, এলাকার কিছু গ্যাংদের সাথে চলাফেরা করে, এলাকার খারাপ ছেলেদের সাথে চলে ফিরে নষ্ট হয়ে গেছে। এখন ও নেশা টাকার জন্য যা কিছু তাই করতে পারে, খুনাখুনি, মারামারি, হামলা শিখতেছে। আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ওকে নিয়মিত ওর মাদক সেবনের টাকা না দিলে আমাকে মেরে ফেলবে, আমার ফ্যামিলিকে মেরে ফেলবে, আমার বউকে মারধর করে, আমার বউকে অত্যাচার করে, টর্চার করে, ও শ্লীলতাহানি করতে চেষ্টা করে। এবং সে এলাকার আশেপাশের মাদকাসক্ত ছেলেপেলেদের নিয়ে আমাদের বাসায় এসে আমাদের বাড়িতে মাদক সেবন করে, বাধা দিতে গেলে মারপিট করে এবং আমার ঘরের জিনিসপত্র আদ্রপত্র নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে। আজকে আমার উপর আক্রমণ করছে, আমার বউর উপর আক্রমণ করছে। আমি দেশের আইন প্রশাসনের কাছে দৃষ্টি করি এবং রূপগঞ্জ থানার পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। দয়া করে আপনারা এগিয়ে আসুন, আপনারা এটার সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করি।